গরুর মাংস এভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি রান্নার জন্য প্রথমে এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন থেতো করে রাখা। এবার গোটা মশলা এবং জিরা দিয়েছি। আর আগে থেকে আমি মাংসের সকল মশলাগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে কিন্তু গোটা গোটা রসুনও দিয়েছি, আর গোটা গোটা রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এভাবে আমি মাংস ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস যত কষানো ভালো হবে, রান্নার টেস্টটাও অতটাই ভালো হবে। তো আমি ভালো করে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর কষানো শেষ হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আর এখন দিয়ে দেব এখানে নারকেল। আর নারকেল আর আলু দিয়ে আবার কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। আর এভাবে মাংস কষিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। এভাবেই আমি কিছু টাইম বারবার নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নেব। আর মাংস কষানো দেখতে কতটা লোভনীয় লাগছে, এভাবেই মনে হয় খাওয়া যাবে। আর দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম রান্না করে নেব। আর এভাবে রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো যারা এভাবে নারকেল এবং আলু দিয়ে গরুর মাংস রান্না করতে চান, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে তরকারি রান্নাটা একদম শেষের দিকে নামিয়ে নেব। আর এভাবে মাশাআল্লাহ রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।